গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। ভালো আছি বলতে ওই চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? কী আর বলবো, সবাইকে ওই চলে যাচ্ছে। কারণ যা গরম ওয়েদার, কি বলবো। দেখো সকালবেলা ফুল দিয়ে আমি শুরু করলাম। ফুল আমার জীবন, তোমরা জানো। তো চলো আজকে সারাদিনে কি করব সব শেয়ার করব। এই যে মাছ আনলো, জলে করে রেখেছি, ধোবো পরিষ্কার করে। এটা হচ্ছে মাছের ডিম এনেছে। ভাত তো হয়েই গেছে, সেগুলো দেখাচ্ছি পরে। দেখো আটা মেখে রেখেছি, দেখেছো? আটা মেখে রেখেছি রুটি। এবার রুটিটা করবো। আর এখানে ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে, একদিকে উনুনটা ফাঁকা আছে, ভাবছি রুটিটা করে নিই, তারপর মাছের ঝাল এসব করবো। চলো রান্না বান্না সব হয়ে গেছে, তোমাদের দাদাকে খেতে দেবো, বসে আছে। আর দেখো মুখটা কেমন লাগছে না, আর খেতে দেবো, বসে আছে। ছেলেরও খিদে পেয়েছে। ওই যে প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, ভাতে আজকে তাড়াতাড়ি করে রান্না চেপেছি, ভাতে আলু সেদ্ধ দিতে একদম ভুলে গেছি। তো চলো ওদেরকে খেতে দিই, আর খেতে দিয়ে তারপর আমিও খাবো, আমারও খিদে পেয়েছে। আর খেয়ে তারপর সব তো কাজ আছে, কাজ করে তারপর আরও অনেক কাজ আছে। চলো দেখ, এই যে এই পাখা চলছে, আমি কথা বলতে পারছি না। চলো রান্না হয়ে গেছে, খেতে দেবো তোমাদের দাদাকে। আর খেতে দেবো, খাবার খাবে বলে বসে আছি, খেতে দিই। ছেলেরও খেতে পেয়েছে। চা বসিয়ে গেছিলাম, চাটা কতটা পুড়ে গেল। হ্যাঁ আর চা বসিয়ে গেছিলাম, চাটা একটু পড়ে গেল। আর আলু সেদ্ধ হয়ে গেছে। চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। সকালবেলা ঘেমে নিয়ে কি অবস্থা দেখো, এত বৃষ্টি হচ্ছে তবু একটু ঠান্ডা হচ্ছে না। দেখো সকালবেলা ঢ্যাঁড়স, পোস্ত, সর্ষে সব রকম পাইল করে অল্প করে দিয়ে তরকারি করেছি। ঢ্যাঁড়সের তরকারি হয়েছে করলা বেগুন বড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছি, অল্প করেছি, আলু বেগুন বড়ি করলা এসব দিয়ে। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া ভেজেছি, এটা খাওয়া হবে। আর হচ্ছে মাছের ঝাল করেছি, পোস্ত আর সর্ষে দিয়ে মাছের ঝাল হয়েছে, 3 জনের 3 পিস আছে। আর এই হচ্ছে ভাত। চলো আজকেই রান্না করেছি, চলো খেতে দিয়ে দিই। ওরা এই যে আমি চা নিয়ে বসেছি, আর ছেলের আলু সেদ্ধ মুড়ি। আজকে রুটি তোমাদের দাদার জন্য শুধু করেছি, আমাদের জন্য করিনি। আর বন্ধুরা দেখো, যে রুটিন মাফিক কাজ করতে চলে এসেছি। বিছানাগুলো গুছলে তোমাদের দাদা তো মুছে দেয়, আমি যেটা আগেও বলেছি তোমাদের, মুছে দেয়। আমি খালি বিছানা গুছানো, বেশি দিন নয়, কিছুদিন হলো মুছে দিচ্ছি। বিছানাগুলো গুছিয়ে আমি আবার একবার ঝাড় দিয়ে পরিষ্কার করবো। আর আমি একটু খুঁতে আছি, একটু পরিষ্কার কাজকর্ম করা, সব জায়গাকার জিনিস জায়গায় রাখা, এগুলো খুব আমি এগুলো খুব মেনে চলি। আর বন্ধুরা আমি ইউটিউবে এসে অনেক কিছু শিখলাম বন্ধুরা। বন্ধু সম্পর্ক তৈরি করা, সম্পর্ক ভাঙা, অনেক কিছু শিখলাম। অনেকে সম্পর্ক তৈরি করে আবার সম্পর্ক ভেঙে দেয়। আমি মনে করি একবার সম্পর্ক তৈরি হলে সে সম্পর্ক আর ভাঙা যায় না, মনে কোথাও না কোথাও দাগ কেটে যায়। আমার অন্তত মনে হয়। আমি সারা জীবনে সংসার থেকে অনেক আঘাত পেয়েছি। প্রথম যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি খুব ছোটো ছিলাম, ছোটো বলতে এখনকার মেয়েদের মতো এত বুদ্ধি ছিল না, 18 বছর বয়স। কিন্তু এখনকার মেয়েদের মতো এত বুদ্ধি ছিল না, জানো বন্ধুরা। অনেক সবার কাছ থেকে ঠোকাঠুকি শুনেছি, অনেক কথা শুনেছি। রাগ করতাম, কাঁদতাম, এসব করতাম। তারপর যখন কিছুদিন গেল তখন ঝগড়াও করে ফেলতাম, সহ্য করতে পারতাম না, ছোটো বুদ্ধি। এখন কী হয়েছে সেগুলো শুনে চুপ করে থাকি। এখন মনে হয় বলে যাও, আমি যদি কোনো পাপ করে থাকি না, আমার পাপের ভাগটা তোমরা নিচ্ছ, ভগবান বিচার করবে। আমি এখন ভগবানের হাতে ছেড়ে দিই। এখন আমি আর কাউকে কিচ্ছু বলব না। অনেক মানুষ আছে দেখবে, একটুতেই খুঁত ধরে। আমি কিন্তু সেরকম নয়, আমি খুঁতখুঁতুনি, কিন্তু আমি কারো খুঁত ধরি না। আমি নিজের কাজটা পারফেক্ট করতে চাই, কিন্তু আমি কারোর খুঁত ধরি না বন্ধুরা। এটা কিন্তু আমার সাথে এইরকম হয়। আর কেন জানি না, সেই মানুষগুলোই আজকে অনেক পরিবর্তন। আর
আমাকে যে পরিমাণে খোঁটা দিয়েছে তারা এখন অনেক পরিবর্তন। তো বলি বন্ধুরা, কাউকে খোঁটা দিয়ে কথা বলো না, কারোর মনে দুঃখ দিয়ে কথা বলো না। কারোর মনে দুঃখ দিলে খুব কষ্ট হয়। আমি বলবো না কারোর মনে দুঃখ দিলে ভগবান পাপ দেবে, এটা আমি বলবো না। পাপ পুণ্য কে দেখেছে, সবই তো নিচে। তো আমি একটা কথাই বলবো, কারোর মনে দুঃখ দিয়ে, কারোর মনে কষ্ট দিয়ে কথা বলো না। বন্ধুরা, আমি কী করি জানো তো, আমি খুব ভালোবাসি যখন কারোর সাথে আমার প্রথম সম্পর্ক জড়িয়ে, খুব ভালোবাসি তাদেরকে, খুব ভালোবাসি। কিন্তু যখন আস্তে আস্তে দেখলাম যে এই সম্পর্কটা শুধু স্বার্থের ছিল, তখন আমি সরে আসি। বিভিন্ন কথাবার্তায় বোঝা যায়, তাই না বন্ধুরা, বলো? গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। সন্ধ্যাবেলা ছেলে বলছে, মা সিঙ্গারা খাবো, অতিরিক্ত গরম তো, কদিন আনানো হয়নি। তাই বললাম যা নিয়ে আয় সিঙ্গারা। আচ্ছা চলো, আজকের ভিডিও এইটুখানি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। আর কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা একটু কমেন্টে জানাবে। আর আমি কোথায় কী ভুল করছি একটু জানিও। আর রাতের খাবার জন্য আপাতত ডাল সেদ্ধটা করে রাখলাম, পরে দেখা যাবে।